কোনো রকম ছুরি বটি ছাড়াই আপনারা কখনো একটি মোজার সাহায্যেই মাছ কেটে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, এই ধরনের ঝুড়িতে আমরা নানা রকম সবজি বা দরকারি জিনিসপত্র রেখে থাকি, ফল টল। অনেক সময় কি করি, আমরা ডাইরেক্ট রাখলে না নোংরাগুলো মেজোতে পড়ে, তাই পলিথিনে রাখলেও মানে নষ্ট হয়ে যায় জিনিসটা। তাই একটি পলিথিন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডারটাকে কি করব, পলিথিনের মধ্যে এইভাবে আটকে নিলাম। তারপর আমি পলিথিনটাকে এইভাবে নিচের দিক দিয়ে খুব ভালো করে টাইট করে একটি গিঁট বেঁধে নেব। এতে দেখুন কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। খুব সহজেই জিনিসগুলো ভালোও থাকবে, নষ্টও হবে না, আর আমাদের মেজো বা যেখানে রাখবো সেটাও নোংরা হবে না। দেখুন মাঝখানটায় গোল মতো ফাঁকা অংশ রয়েছে। এবার এর মধ্যে আমরা রসুন, আদা, পেঁয়াজ রাখতে পারি। আপনারা চাইলে ফল, অনেক সময় দেখা যায় রাত্রিবেলায় ইঁদুর নষ্ট করে দেয়, এইভাবে রাখবেন, হাওয়া বাতাসও লাগবে, এমনকি জিনিসটাও আপনাদের নষ্ট হবে না। এমনকি বের করতে ঢোকাতেও কিন্তু খুব সুবিধা, কোনো রকম অসুবিধা হবে না। যখন প্রয়োজন তখন আপনারা বের করতেও পারবেন, এমনকি ঢুকিয়ে রাখতেও পারবেন। দেখুন কত ইজিভাবেই আমরা বের করে নিচ্ছি। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন। বিট, গাজর এই জাতীয় যে সবজিগুলো হয়, আমরা অনেক সময় কি করি, গ্রেটার দিয়ে কোনো রকম রেসিপি করার জন্য গ্রেট করে থাকি। পেঁয়াজ অনেক সময় গ্রেট করি, দেখা যায় গ্রেটার দিয়ে ঘষার সময় না আমাদের নখের চামড়াটাও অনেক সময় উঠে যায়, অসহ্য যন্ত্রণা হয়, ব্যথা হয়। তাই আপনারা যখনই কোনো কিছু গ্রেটার দিয়ে গ্রেট করতে যাবেন, ডাইরেক্ট গ্রেটারে না ঘষে আপনারা এই ছোট্ট টিপসটি কাজে লাগান। এতে দেখবেন আপনাদের হাত কোনোভাবেই কাটবে না। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি কাঁটা চামচ। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁটা চামচ থাকে, কাঁটা চামচের মধ্যে আমি এখানে যে বিটটা নিয়েছি, বিটটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। তারপর কি করব, দেখুন এইভাবে যদি কাঁটা চামচটা ধরে আমরা গ্রেট করি, তাহলে কি হবে, আমাদের কিন্তু হাতটা গ্রেটারের সামনে দিতে লাগছে না। আর গ্রেটারের সামনে দিতে না লাগলে সুবিধা যেটা হবে, হাত কাটার কিন্তু কোনো রকম সম্ভাবনাও থাকবে না। আর কাজটি কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবো। যতই আমরা জোরে জোরে ঘষি না কেন, দেখুন কোনোভাবে হাত কাটবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। যে ছুরি বা গ্রেটার, কাঁচি আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় না ধার চলে যায়। আর এটার ধার না থাকলে তখন আমরা নতুন কিনে নিয়ে আসি, না হয়তো বাজারে নিয়ে গিয়ে ধার দিই। তা বটি, ছুরির ধার বাড়িতেই এখন করে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি কাঁচি। কাঁচিতে সামান্য পরিমাণ একটুখানি আমি লাগিয়ে নিলাম কোলগেট। আর গ্রেটারের মধ্যেও আমি এইভাবে একটু কোলগেট ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো কাপ থাকে, পুরনো কাপকে আমাদের এইভাবে উল্টো করে নিতে হবে। তারপর গ্রেটারটাকে দেখুন কাপের পেছন দিকটায় এইভাবে ঘষে নিচ্ছি। এতে গ্রেটারের মধ্যে যে নোংরা থাকে সেটাও পরিষ্কার হয়ে যায়, সেই সঙ্গে যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটাও ফিরে আসে। এবার ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। রসুন আমরা রান্নায় কম বেশি প্রত্যেকে ব্যবহার করি। রসুন ছাড়ানোর সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কি করলে আপনারা রসুনটা কোনো রকম নখ দিয়ে টানাটানি করতে হবে না, খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়াতে পারবেন। কি করতে হবে, একটি ছুরি নিয়ে নিন, ছুরির সাহায্যে এইভাবে রসুনটাকে আপনারা অর্ধেক করে নিন। দেখুন এইভাবে যদি আপনারা রসুনটাকে অর্ধেক করে নেন, তাহলে কি হবে, রসুনের খোসাটা খুব সহজেই না উঠে আসবে, নখ দিয়ে টানাটানির প্রয়োজন পড়বে না। কিন্তু এখানে আপনারা মাঝখানে বরাবর অর্ধেক করবেন না, লম্বা বরাবর কিন্তু অর্ধেক করতে হবে। তাহলেই খুব দ্রুত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে অনেকটা রসুনের খোসা কোনো রকম টানাটানি ছাড়াই দেখবেন আলাদা হয়ে যাচ্ছে। এই দেখুন কত সহজেই রসুনের খোসাটা এখানে আলাদা হয়ে যাচ্ছে, এমনকি আমরা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়াতে পারছি। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগিয়ে আপনারাও দেখতে পারেন, আশা করছি উপকারে আসবে। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা থাকে, পুরনো কোনো মোজা আপনারা নিয়ে নিন। কি করব, এখানে আমি মোজাটা নিয়ে নিয়েছি। মোজার ভেতরে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। যে নুন
আমরা রান্নায় খেয়ে থাকি। এখানে আমি সেই নুন ব্যবহার করছি। নুন এখানে দেখুন আমি 2 চামচ পরিমাণ মতো মোজার মধ্যে দিয়ে দিলাম। এবার মোজাটাকে আমরা টাইট করে এইভাবে গিঁট বেঁধে নেব। আমরা যখন প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবাড়ি করি, অনেক সময় দেখা যায় প্রেশার কুকারটা রান্না করার পরও না অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে। এই গরমটাকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি, এতে গ্যাসের খরচাটাও আমাদের কম হবে। এইভাবে দেখুন প্রেশার কুকারের সিটি তো উঠে গেছে, তারপরে ঢাকনাটাও প্রচুর গরম। এই যে আমরা মোজার মধ্যে নুন ঢুকিয়ে নিয়েছি, এই মোজাটাকে প্রেশার কুকারের ওপর রেখে কিছু সময় গরম করে নেব। আর নুন দেখবেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে, মানে গরমটাকে ধরে রাখতে সক্ষম। এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় শীতকালে আমাদের বয়স্ক বাড়িতে যদি কেউ থাকে, হাঁটুর ব্যথা, বাতের ব্যথা সমস্যায় পরে হাঁটাচলা করতে কষ্ট হয়, এইভাবে নুনের সেক দিলে কিন্তু উপকার পাওয়া যায়। আর বারবার মানে গ্যাসে তাওয়া গরম করে নুন গরম করার প্রয়োজন নেই। এইভাবে আপনারা মোজার মধ্যে নুন ঢুকিয়ে নিয়ে একবার গরম করে নিলে অনেকক্ষণ গরম থাকবে, এমনকি সেক দিলে দেখবেন আরাম পাবেন। আর নুন প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে না, একদিন মোজার মধ্যে ঢোকালে মিনিমাম আপনারা 7-8 দিন তো এটাকে আরামসে ইউজ করতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমরা এই ধরনের যে মাছগুলো খাই, বিশেষ করে ছোট মাছের আঁশ ছাড়াতে না আমাদের অনেকটা সময় লাগে। দেখা যায় ছোট মাছের আঁশ ছুরি বটি দিয়ে কাটতে গেলেও আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরি বটি দিয়ে আপনাদের এখন আর মাছ কাটতে হবে না, হাতের মধ্যে আপনারা এই ধরনের একটি মোজা পরে নিন। কেন মোজা পরবো আর মোজা পরলে আমাদের কি উপকার হবে চলুন তাহলে দেখে নিই। দেখুন অনেক সময় আমরা মাছ যখন কাটতে যাই হাতটা স্লিপ কাটে, বারবার স্লিপ কাটলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মোজা পরে নিলে যদি ধরেন হাতটা স্লিপ কাটবে না। আর মাছের আঁশ ছাড়ানোর জন্য এখানে আমাদের বাড়িতে যে আলু ছুলনি থাকে সেটা দেখুন আমি ব্যবহার করছি। আলু ছুলনি যদি দিয়ে আপনারা মাছের আঁশ ছাড়ান, দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময়ও কম লাগে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। সেই সঙ্গে হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকে না। দেখুন পুরো মাছের আঁশটাই আমি এইভাবে ছাড়িয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর মাছটা যে স্লিপ কাটার সেটারও সম্ভাবনা নেই, যেহেতু আমরা হাতে মোজা পরে নিয়েছি। অবশ্যই মোজাটা পুরনো মোজা হলে পরিষ্কার করে আগে ধুয়ে নেবেন, তারপর ব্যবহার করবেন। এবার মাছ কাটার জন্য এখানে আমি ব্যবহার করছি একটি কাঁচি। আমরা ছুরি বটির থেকে যদি কাঁচি দিয়ে মাছ কাটি তাহলে কাজটা আরও বেশি আমাদের সহজ হয়, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি মাছ কেটে নিতে পারি। আর কাঁচি দিয়ে মাছ কাটলে দেখবেন আপনাদের হাত কাটারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। আপনারা বসে দাঁড়িয়ে যে কোনো জায়গায় এইভাবেই মাছটা কেটে নিতে পারবেন। এই যে মাছের পেটের অংশটাও আমি কেটে নিলাম, এবার নোংরাটা বের করে নেব। ছোট্ট টিপস, আশা করছি যাদের ছোট মাছ কাটতে অসুবিধা হয়, বাড়িতে এনে বাজার থেকে কাটিয়ে আনতে দেখুন অনেকটা টাকা লাগে, তাই এই টিপসটি ফলো করলে আপনাদের বাজারে আর টাকা দিতে লাগবে না, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছ কেটে নিতে পারবেন। আইডিয়াগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।